গতকাল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষ হয় এবং কাল থেকে একটা বিষয় নিয়ে ন্যাশনাল মিডিয়া থেকে রাজ্যের মিডিয়া সব জায়গায় একই আলোচনা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটা ঘটনা ঘটে গেছে যেটা এর আগে কখনো ঘটেনি। এত পরিমাণে ভোট সত্যি সবার টনক নড়িয়ে দিয়েছে। সর্বনিম্ন ভোট কারসেনি 86 সর্বোচ্চ রঘুনাথগঞ্জ 96 সামথিং, আমাদের ডোমকল বিধানসভায় 94 এত ভোট পড়ার কারণ কি? কেন এত ভোট পড়েছে? সরকারের বিরুদ্ধে না সরকারের জন্য? এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ না মানুষ অন্য কিছু চাইছে? এই নিয়ে আলোচনা বিস্তর কাল থেকে। আমি নিজে কালকে ভোট দিয়েছি, দেখতে পারি, এবং আমাদের বুথেও 97% ভোট হয়েছে। মাত্র 10 জন মাত্র ভোট দিতে পারেনি। তার মধ্যে কয়েকজন মারা গিয়েছে, কয়েকজন অসুস্থ, আর কয়েকজন আসতে পারেনি। তো প্রতিটা বুথেই একই বিষয়। এবার কেন? সরকার পক্ষ তারা দাবি করছে যে তারা বিপুল আসনে আসবে। বিজেপি মনে করছে যে মানুষ সরকারের বিরুদ্ধে গিয়ে তাদেরকে ভোট দিয়েছে, তারাও প্রচুর আসন পাবে। ন্যাশনাল মিডিয়াও অনেকটা সেভাবেই প্রচার করছে। আপনারা জানেন যে মিডিয়ার বর্তমান অবস্থা কী, কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু আমরা ভাবছি না বিষয়টা নিয়ে। আসল সত্যটা হচ্ছে ভয়। ভয় থেকেই এত ভোট পড়েছে। বর্তমান ভারতবর্ষে মানুষ গণতান্ত্রিক অধিকার রক্ষার থেকে বেশি ভয়ে ভোট দেয়। সেটা বিভিন্ন টাইপ ভয় হতে পারে, বিভিন্ন রকম ভয় হতে পারে। ধর্মের ভয় হতে পারে, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ভয় করতে পারে। তেমনি এটাও একটা ভয়। কি ভয়? ভোটের আগে একটা প্রচার হয়েছে যে যারা ভোট দেবে না এই বছর তাদের ভোট কাটা যেতে পারে। এটা আমি কোনো সোশ্যাল মিডিয়া দেখে বলছি না, এটা আমি আমার আশেপাশের মানুষদের এবং আশেপাশের যে পরিবেশ সেটা দেখেই আমি বলছি। তো সেই ভয় থেকেই মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে, যে আতঙ্কের কারণে যেখানে যে ছিল, আমাদের এখানে প্রচুর মানুষ কেরলে কাজ করে, তারা এত গরমে এত টাকা খরচ করেও ভোট দিতে এসছে, শুধু যেটা আগে দিতে আসেনি কখনো। তার একটাই কারণ হচ্ছে যে ভোটটা যদি না দিই, ভোটটা যদি কাটা যায়। কিন্তু সেটা ভোট কাটা যাবে না কাটা যাবে না সেটা আমরাও জানি, আপনিও জানেন, কিন্তু এই ভয়টা কাজ করেছে। সেই কারণে তারা এসছে এবং ভোট দিয়েছে। এবার বিষয় হলো যে ভোটটা কাকে দিয়েছে সেটা দাঁড়াই, আমরা আলোচনা করার কেউ নয়। যে যেটা দাবি করছে সে তার মতো করে দাবি করছে। কিন্তু আমি একটা কথাই বলবো যে এবারের ভোট খুব মজাদার। ভোটের রেজাল্ট কি হবে সেটা আমরা জানি না, কিন্তু মানুষ এবার অনেক সচেতন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিটা বোঝে, তারা জানে যে তার কি করা উচিত, ফলে ভোটটা সেভাবেই দিয়েছে।
আমি শেষে একটা কথাই বলব যে এবার আইপিএল নিশ্চয়ই দেখেছেন যে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার থাকে, 11 জন প্লেয়ারের বাদেও একজন প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকে, যে বল যদি টিম মনে করে তাকে বলার হিসাবেও ইউজ করতে পারে, ব্যাটসম্যান হিসেবে ইউজ করতে পারে, খুব যে মুহূর্তে দরকার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে এই প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল, বিজেপি বাদে, এরা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার। অতএব পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেটা এবার অন্যরকম হতে চলেছে। অতএব আমরা এখনই বেশি কিছু না আলোচনা করে 4 তারিখ অপেক্ষা করতেই পারি।